আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওতে দেখছেন সকলকে জানাই সুস্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামে কিভাবে ধান সিদ্ধ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ করতে প্রথমে আগের দিন ধানগুলোকে ভিজিয়ে রাখতে হয়। একদিন ভিজিয়ে রাখার পর তার পরবর্তী দিন গিয়ে কিন্তু ধানগুলোকে সিদ্ধ করতে হয়। দেখতে পাচ্ছেন পরবর্তী দিন ভেজানো ধানগুলোকে প্রথমে পানি থেকে আমাদের এখানে যেটাকে বলে ছাবা, অর্থাৎ পানি থেকে আলাদা করে তারপরে যে পাত্রে সিদ্ধ করা হয় সেই পাত্রে দেওয়া হয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলোকে আলাদাভাবে ছেবে তারপরে দিয়ে একটা কাপড় কিন্তু ওই পাত্রের উপরে দিয়ে যাতে ধানের ভাপটা ভালোভাবে লেগে সিদ্ধ হয়, তারপর ভালোভাবে সব জায়গায় যাতে ভালোভাবে আগুন পৌঁছায় সেইভাবে আগুন দিয়ে ধানগুলোকে সিদ্ধ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো সিদ্ধ করার পরে তারপর ভালোভাবে কিন্তু রোদ্রে শুকাতে হয়। শুকানোর পরেই কিন্তু এটা থেকে তৈরি হয় চাল। আমরা যে চাল দেখতে পাই, চাল তৈরিটা কিন্তু মোটেও কিন্তু সহজ কাজ নয়। বিভিন্ন প্রসেসিং রয়েছে, বিভিন্ন পর্যায়ের প্রসেস শেষে তারপরে চাল তৈরি হয়। দেখতে পাচ্ছেন সিদ্ধ শেষে কিন্তু আবার এগুলো জোড়ানোর জন্য নামানো হয়। ধান নামানো হচ্ছে। এই ধানগুলো কিন্তু ইতিমধ্যে সিদ্ধ শেষ। এই কাজগুলো সাধারণত সকালবেলা করতে হয়, কারণ রোদ্রে উঠলে তারপর রোদ্রে না দিলে শুকাতে না মারলে কিন্তু ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুকেও দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।